রাবিয়া বসরি এমনি ডাক দিয়ে বলে, হাসান বসরি তুমি এত বড় একজন ওলি, তুমি দেখি যায় নামাজ বিছায়া দিছো সাগরের ভিতরে, তুমি মনে করছো তুই যায় নামাজ বিছায়া সাগরে নামাজ পড়লে মনে হয় ওলি হওয়া যায় না গো, ওলিদের পাওয়ার আরো বেশি, ঠিক কিনা বল? এখন রাবিয়া বসরিকে হাসান বসরি দেখেন তাদের কাজ শুরু হয়েছে। এই ওলিদের যে অন্তরের চোখ পরিষ্কার, এই তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এই ঘটনাটা খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে। হাসান বসরি ডাক দিয়ে বলে, রাবিয়া তোমার মতন যে একজন মহিলা হইয়া তুমি বাতাসে যায় নামাজ বিছায়া দিছো, সুতরাং আল্লাহর ওলি যারা বাতাস কেন, তারা আরশে আজিম পর্যন্ত চোখ মুজলে দেখতে পায়, ঠিক কি না বলেন? বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হয়ে যায় রে, এরা দুনিয়াতে কোনো ভয় নাই, ওরা মরার পরেও কোনো ভয় নাই, ডর নাই। সুবহানাল্লাহ। এখন হাসান বসরি অন্তরে একটা প্রশ্ন আসলো, আমার জীবনটা আমি শেষ করে দিলাম, বিয়ে বসলাম না, বিয়ে করলাম না, আমি রাবিয়ার মতন একজন মহিলা পাইয়া যদি বিয়ে করতে পারি, ইজাতর মহিলা মনে হয় আজ জীবনে পাইব না, তাহলে রাবিয়াকে আমি বিয়ে করে বসি। সুবহানাল্লাহ। এখন রাবিয়া বসরিকে তিনি প্রস্তাব দিলেন, দেখছেননি এই রুহুযোগ তারা কিন্তু মুরাকাবার মুশাহাদার মধ্যে প্রশ্ন চলছে। সুবহানাল্লাহ। এমনি রাবিয়া বসরিকে হাসান বসরি বলে, রাবিয়া তোমার মতো একজন মহিলা পাই নাই বিদায় আমি বিয়ে করি নাই। রাবিয়া গো, তুমি আমার কাছে বিয়ে বসতে তুমি রাজি আছোনি? রাবিয়া বলে, তোমার মতন স্বামী কয়জনে পায়? তুমি একজন মুহাদ্দিস, শুধু মুহাদ্দিস নয়, তুমি একজন আল্লাহর একজন বিশ্ববিখ্যাত একজন ওলি, তোমার মতন স্বামী কয়জনে পায়? তোমাকে তো আমি বিয়ে করতে রাজি। তাহলে বিয়ে হয়ে যাক। বলে, বিয়ে হওয়ার আগে হে আল্লাহর ওলি, আমার 4টা প্রশ্ন বাকি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা 4টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন আমি কি শুরু করতে পারি? উনি বলেন, ঠিক আছে বলো, তুমি তো বড় আলেম, তুমি তো বড় একজন মুহাদ্দিস, তুমি তো অবশ্যই সেই প্রশ্নের জবাব দিতে পারবা। হে আল্লাহর ওলি, বলো দেখি, মরণের সময় আমার মরণটা ঈমানের সাথে হবে কি হবে না? আল্লাহ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মরণ আমরা হবে কি হবে না? হ্যাঁ, মরণ হবে নি? বিশ্বাস হয়নি আপনাদের? রাবিয়া বসরির মরণের চিন্তা করে আমরাও তো রাবিয়া বসরির মতন মানুষ, ঠিক কিনা বল? উনি আল্লাহর ওলি হয়েছে, সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। কেন জানোনি? মরণের টেনশন করার কারণে দুনিয়ার জমিনে গুনার দিকে ফাও বাড়ায় না, ঠিক কিনা বল? রাবিয়া বসরি বলে, আল্লাহর ওলি রে, নবীজি বলেছেন, যার মরণ ভালো তার কবর ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, ঠিক কিনা বলে? হে আল্লাহর ওলি, আপনি কি বলতে পারবেন আমার মরণটা ঈমানের সাথে হবে না বেঈমান অবস্থায় আমার মরণ হবে? হে আল্লাহর ওলিরা, যদি এই প্রশ্ন যদি আপনি আমারে উত্তর দিতে পারেন, আল্লাহর ওলি শুনে রাখেন, আপনার কাছে আমি এক্ষুনি বিয়ে বসবো, আর 3টা প্রশ্ন আমি আর করব না। দেখছেন, আপনারাকে জিজ্ঞেস করতে চাই, মরণ কার কোন অবস্থা হবে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ কি বলতে পারবে? এমনি হাসান বসরি বলেন, হে আল্লাহর ওলি,
রাবিয়া বসরি তুমি যে প্রশ্ন করেছো গো, এই প্রশ্নের জবাব গো রাবিয়া আমি কেমনে দিব? আমি হাসান রাত যখন ঘুমাই তখন আমি বড় টেনশন করি, আমার মরণটা ইমানের সাথে হবে না বেঈমান অবস্থায় হবে। ও রাবিয়া তোমার প্রশ্নই জানায়, আমি হাসানের প্রশ্নই হইল এইটা। সুবহানাল্লাহ। আমি কেমনে বলবো? আমার তো মরণ এখন পর্যন্ত হয় নাই। বাবারা আমার, ভাইরা আমার, তখন রাবিয়া বসরি বলে, আল্লাহর ওলি, আল্লাহর নবী বলেছেন 2 নম্বর যার কবর যার ভালো হবে তার হাসরও ভালো হবে, ঠিক কিনা বলে? হে আল্লাহর ওলি, আপনি বলতে পারবেন আমার কবরে যে নবী বলেছেন মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, বলেন কয়টা প্রশ্ন? হে আল্লাহ বলেন, এই 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না আপনি কি বলতে পারবেন? আমাকে যদি আপনি আশ্বাস দেন আমার মরণটা ঈমানের সাথে হয়ে যাবে, আল্লাহর কসম করি বলি আপনার কাছে আমার এক্ষুনি বিয়ে হয়ে যাবে। দেখছেন আল্লাহর ওলি যারা, তারা কি পরিমাণ চিন্তা, কি পরিমাণ টেনশন। আল্লাহ যে বলেছেন ওগো নবী ওয়ায়ুযাক্কিহিম, আপনি মানুষদেরকে আত্মা, মানুষদের অন্তরাত্মা পরিষ্কার করে দিবেন। কারণ আল্লাহর নবীর যে একটা রুহানি ফয়েজ, আল্লাহর নবী যার দিকে নজর দিতেন সে তক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যেত নেক নজরে। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর ওলি যারা, আল্লাহ কোরআনে তাদের কথা বলেছেন, ওলিদের চিন্তাই হইল দুনিয়ার কোনো চিন্তা নাই, তাদের চিন্তাই হইল পরকালের, বলেন ঠিক কিনা? আর আমরাও যদি দুনিয়ার জমিন থেকে জান্নাতে আখিরাতে যাইতে চাই, আমরাও পরকালের চিন্তা করার দরকার আছে কিনা? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা যতই করো বাড়ি গাড়ি রং তামাশা জমিদারি, যাওয়ার বেলায় সবই রেখে, ও তুমি যাওয়ার বেলায় সবই রেখে শূন্য রাতে যাবি গো। লা ইলাহা জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবিয়া বসরি আল্লাহর ওলি হইয়া কবরের চিন্তা করে, নবী বলেছেন কবরে আমাদেরকে প্রতিদিন ডাকে আর বলে আমি হইলাম একাকী ঘর, আমার ঘরে আসলে তুমি সঙ্গী লইয়া আইসো। ওখানে সুবহানাল্লাহ। রাসূল বলেন সাহাবীরা রে তোমার কবরের সঙ্গী লইয়া যায়। সাহাবীরা বলে হুজুর সঙ্গী আমার কে? আল্লাহর নবী বললেন সঙ্গী হইল আল্লাহর কোরআন। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, বিশ্বাস হয়নি? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ও তোমার গণার দিন ফুরাইয়া যাবে, ও তোমার গণার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা, বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। ও তুমি কার দিবা জোর ধমক, তুমি কার দিবা জোর ধমক,
কার মাথায় বাংলাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বলেন ঠিক কিনা? রাবিয়া বসুই বলেন, হে আল্লাহর ওলি, আমাদের প্রতিদিন কবরে ডাকে, আমি কবরের জন্য প্রস্তুতি নেই। তবে শুনে রাখো, আমি মরণের সময়, মরণের পরে কবরে যখন আমাকে দাফন করা হবে, হে আল্লাহর ওলি, আপনি কি বলতে পারেন আমি মরণের পরে কবরে 3টা প্রশ্নের জবাব কি আমি দিতে পারবো? সুবহানাল্লাহ। এই যে টেনশন, যারা এই চিন্তাধারা করবে যে মরণের সময় আমার মরণ কিভাবে হবে, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, এর জবাব দিতে পারবো কি পারবো না, এই 2 চিন্তা টেনশন যারা করবে, এ কখনোই গুনার দিকে পাওয়া যেতে পারে না। ঠিক কিনা বলেন? এ কখনোই নামাজ কথা করতে পারে না। ঠিক কিনা বলেন? তুমি মুসলমান, তুমি দিনে রাত্রে খালি ঘুমাইলাই না দেখাইয়া, তুমি কি জানো তুমি সকালে ঘুমাইছো, রাত ঘুমাইছো, সকালবেলা জোহরের আগে তোমার দাফন হয়ে যেতে পারে। ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও, তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা গো, জোহরে জানাজা। ঠিক কিনা বলে? তুমি কেমন করে ঘুমাও, তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা গো, জোহরে জানাজা। মুমিন হইয়া জন্ম নিলাই তুমি মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপরে গো, নামাজের উপরে। বলেন ঠিক কিনা? এই জীবনে কবু যেন হয় না নামাজ কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা গো, জোহরে জানাজা। বিশ্বাস হয়নি আপনাদের? রাত ঘুমাইলা, সকালবেলা আপনার জানাজা হতে পারে কি পারে না? এজন্য আমি অবশ্যই বলি, হে আল্লাহর ওলি, আপনি কি বলতে পারেন অন্ধকার কবরে যাওয়ার আগে, যাওয়ার পরে আমারে 3টা প্রশ্ন করা হবে, বলা হবে মান হাদার রাজুলু বুইসা ফিকুম। নবীজি বলেছেন তোমার কবর থেকে আল্লাহর নবীর রওজা শরীফ পর্যন্ত যত হিজাব আছে সব হিজাব উঠাইয়া নবীর দিকে হাত দিয়ে ফেরেশতা বলবে মান হাদার রাজুলু বুইসা ফিকুম। তুমি কি চিনো গো? সারা জীবন উম্মতি বলে কাঁদছে, এখনো রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি বলে কাঁদছে, উনাকে কি তুমি চিনছো নি? সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি যদি নবীর পাগল হয় তাহলে বলবো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মতে যখন কবরে আমারে চিনবে, তখন আমার উম্মতের কবরের ভিতরে একটা আওয়াজ আসবে, হে ফেরেশতারা, আমার ওই বান্দারে তোমরা, আমার ওই বান্দা বান্দি যদি যেই হোক না কেন, তোমরা তারে কষ্ট দিও না, তার কবরটা আর জান্নাতুল ফেরদাউসে দরজাটা তোমরা কিয়ামত পর্যন্ত তোমরা অ্যাকশন করে দাও। আমার ওই বান্দা যত যেন কিয়ামত পর্যন্ত জান্নাতি হাওয়া পাইতে থাকে। তাহলে আমরা এই দুনিয়ার থেকে বিদায় হব, কবরের কথা ইয়াদ করব ইনশাআল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, পরের বক্তা কয় 2 ঘন্টা হয়ে গেছে আমার আলোচনা, বুঝছেন না? আপনি পরের বক্তা নিয়ে আসেন ভাই। বাবারা আমার, ভাইরা আমার, রাবিয়া বসুই বলেন, হে আল্লাহ, আপনি কি বলতে পারেন আমাকে যে কবরে 4টা প্রশ্ন করা হবে? আল্লাহর ওলিরা, আপনি কি বলতে পারবেন 4টা প্রশ্নের জবাব কি আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? হাসান বসরি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, হে আল্লাহর ওলি, রাবিয়া গো, আমি কেমনে গো রাবিয়া তোমাকে বলবো? আমি হাসানের জীবনের তো এই টেনশন, এই চিন্তা,
আমি মরণের পরে আমাকে কবরে আমার আল্লাহ কোন ব্যবহার করবেন, ঠিক কিনা বলে? আল্লাহর ওলি যারা হইয়া যায় তারা কিন্তু দেখবেন দুনিয়াতে দুনিয়ার কোনো কিভাবে খাইবে কিভাবে চলবে এই চিন্তা তার অন্তর থাকে না, ঠিক কিনা বলেন? তাদের চিন্তায় হইল মরণের সাথে মরণ কিভাবে হবে, তাদের চিন্তায় হইল কবরে কোন অবস্থা হবে। রাবিয়া বসরি তখন বললেন, হে আল্লাহর ওলি, আপনি আমাকে মরণ কিভাবে হবে বলতে পারছেন না, কোনো অসুবিধা নয়, কবরে তিনটা প্রশ্ন করা হবে। একটা কথা আপনাদেরকে একটা হাদিস শুনাই, শুনেন। আমরা যারা নামাজ পড়ি না তাদের ব্যাপারে বুখারী শরীফের একটা হাদিস আছে। আল্লাহ নবী বলেছেন, কোন বেনমাজি যখন মারা যাইবে, কবরে যাবে, নবী বলেছেন ইয়াদিফুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আবলাউহু। নবীজি বলেছেন কবরে যাওয়ার সাথে সাথে বেনমাজিকে এমন জোরে চাপ দিবে তার এক পাজরের হাড় অন্য পাজরের সাথে এমন ভাবে মিশে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই বেনমাজি এত জোরে চিৎকার দিবে, আল্লাহর নবী বলেন ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। ওই ব্যক্তির চিৎকার মানুষ এবং জিন্নাত ব্যতীত 18,000 মাখলুকাত শুনতে পাইবে। যদি মানুষ এবং জিন্নাতে শুনতে পাইতো তাহলে একজন মানুষও এ ওয়াক্তের নামাজ কাজা করার সাহস পাইতো না, বলেন ঠিক কিনা? তাহলে আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, আমরা নামাজ পড়বো না ছাড়বো? আমরা তো এখন 95% মানুষের নামাজই পড়ি না। এমনও মানুষ আছে বছরের বছর চলে যায় নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষ কবির মনোযোগ, রাবিয়া মুসলমান, হে আল্লাহর ওলি, আপনি কি বলতে পারেন গো আল্লাহর ওলি, আমাকে কবরে যেন প্রশ্ন করা হবে, আমাকে কি প্রশ্ন কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো, আপনি কি বলতে পারবেন? রাবিয়া বসরি হাসান বসরি বললেন, আল্লাহর ওলি রাবিয়া গো, আমি তোমারে কেমনে আমি তোমারে প্রশ্নের জবাব দিব? মরার সময় আমার নিজের তো কবরের কথা ইয়াদ হইলে আমার চোখ দিয়ে পানি আসে। হাসান রাবিয়া বসরি জবাব দেয়, হে আল্লাহর ওলি হাসান বসরি, অসুবিধা নয় গো, 3 নম্বরের প্রশ্ন বাকি আছে। কয় নম্বরের প্রশ্ন বাকি আছে? হে আল্লাহর ওলি 3 নম্বরের প্রশ্ন হইল, আমাকে হাসরের মাঠে আমাকে আল্লাহ ওয়ালাদের লাইনে কি আল্লাহ দাঁড় করাইবেন না বদগারদের লাইনে আল্লাহ দাঁড় করাইবেন? কোরআন শরীফে এই আয়াতটা আল্লাহ জানায়া দিয়েছেন। হাসরের মাঠে আল্লাহ বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই আল্লাহ বলেন হাসরের মাঠে আল্লাহ বলবেন, ইমতাজু, আলাদা হয়ে যাও, আল ইয়াউম, আজকের দিনে, আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগার, তোমরা যারা নামাজ পড়ো নাই। আমরা যারা কি করি নাই? নামাজ পড়ি নাই। তোমরা নামাজীদের লাইনে তোমরা দাঁড় হতে পারবা না, বেনামাজীদের লাইনে তোমরা দাঁড় হও। কারণ যারা নামাজ পড়েছে, আমার নবীর প্রতি প্রকৃত ভালোবাসা ছিল, তাদেরকে আল্লাহ বলবেন সালাম কওলাম মির রাব্বির রহিম। হে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা দুনিয়াতে নামাজ পড়েছিলে, আমি আল্লাহর জবান থেকে তোমাদেরকে দিলাম সালাম। আমি জিজ্ঞাসা করতে চাই, যারা রবের সালাম পাইবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক কিনা? রাবিয়া মুসলমান, হ্যাঁ আল্লাহর আমার মনটা যদি ইমানের সাথে হবে কি হবে না, এই প্রশ্নের জবাব তুমি দিতে পারলা না, কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই প্রশ্নের জবাব দিতে পারলে না, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ওয়ালাদের লাইনে দাঁড় হতে পারবো কি পারবো না, তুমি আমাকে বলতে পারবো কি পারো? তুমি কি বলতে পারবা?
হাসান বসরি বলে রাবিয়া গো আমি কেমনে গো রাবিয়া বলবো, আমার তো এখন কিয়ামতই হয় নাই, হাসরের মাঠে আমি এখনো যাই নাই, আমারে নিয়ে আল্লাহ যদি বলে ও হাসান বসরি তোমার জীবনের নামাজ রোজা কিচ্ছুই তোমার আমার দরবারে কবুল হয় নাই, তুমি মদগারদের লাইনে তুমি দাঁড় হয়ে যাও, তখন আমি কি করব? আমার তো নিজের খবর নাই, তোমার খবর আমি কেমনে বলবো? আমি তো মনে করেছিলাম দুনিয়ার সব প্রশ্ন করা বিয়া তুমি করবা, একটা প্রশ্ন দেখি দুনিয়ার কোনো প্রশ্ন নাই, সব প্রশ্ন হইল আখিরাতে। সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইরা আমার, রাবিয়া বসরি বলেন আল্লাহর ওলি অসুবিধা নয় গো, 4 নম্বরের প্রশ্নের কি তুমি জবাব দিতে পারো না? নবী বলেছেন ফুলসিরাতের ঘাট হবে 30,000 বছরের রাস্তা। বলেন কয় হাজার বছর? কয় হাজার বছর? হে আল্লাহর ওলি 30,000 বছরের রাস্তা হবে। নবী বলেছিলেন সোজা হবে 10,000 বছরের রাস্তা, এমনি সমান 10,000 বছর, নিচের দিকে ডাউন 10,000 বছর। ওই 30,000 বছর শুধু তাই নয়, অমাবস্যার রাতের চাইতে আর অন্ধকার হবে ফুলসিরাতের ঘাট। শুধু তাই নয় মুমিন, ও মুমিন দুনিয়া লইয়া পাগল হইও না রে, আখিরাতের কিছু সামান জোগাড় কইরো, ঠিক কিনা বলে? রাবিয়া মুসলমান আল্লাহর নবী বলেছেন 30,000 বছরের রাস্তা, ওই নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আল্লাহর ওলি রে আপনি কি বলতে পারেন আমি কি ওই 30,000 বছরের রাস্তা কি আমি পাড়ি দিতে পারবো? আল্লাহর ওলি হাসান বলে রাবিয়া রে আমি কেমনে বলবো, আমি তো নিজের ওই টেনশন করি, রাত যখন আমি ঘুমাই বালিশে যখন মাথা দেয় আমার ওই চিন্তা ওই টেনশন উঠে যায় গো রাবিয়া, আমার মরণ কিভাবে হবে, আমার হাসরের মাঠে আল্লাহ কোন দলে আমার দাঁড় করাইবেন, কবরে আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। অমাবস্যা রাত্রির চাইতে অন্ধকার হবে ওই ফুলসিরাতের ঘাট, আর হাফনটা হবে চুলের চাইতে আরো বারিক। হে রাবিয়া আমি তো নিজেই বড় টেনশন করতেছি গো রাবিয়া, আমি বলতে পারবো না পারবো না। তখন রাবিয়া বলে আল্লাহর ওলি আপনি তো আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। বলে হ্যাঁ। হে আল্লাহর ওলি আমাকে আপনি বিয়ে করবেন? আমার তো মনে ছিল আমি এই 4টা প্রশ্নের জবাব আমি যদি পাই আমি আপনার কাছে আমি বিয়ে বসবো। হে আল্লাহর ওলি শোনো, আমি যে বিয়ে করব, বিয়ে কইরা আমি স্বামী লইয়া আমি আনন্দ করব, এইটা 4টা টেনশনের কারণে আমি স্বামী লইয়া আনন্দ করার সময় আমি পাইব না, কারণ দিনে রাতে আমি মরণের চিন্তা করে আমার সময় কাটাই। ও দুনিয়ার মানুষেরা আমরা তো দুনিয়া টেনশন লইয়া বিল্ডিং লইয়া আমরা সময় কাটাই, ঠিক কিনা বলে? আমরা আমাদের সন্তানদের কিভাবে ইংলিশ টিচার বানাইতাম, আমার সন্তানকে কিভাবে লন্ডন আমেরিকা দিতাম, এই চিন্তা লইয়া আমরা দিনে রাতে আমরা শেষ করি। আর আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, ওরা কিন্তু মরণের চিন্তা লইয়া দিন রাত কাটায়, ঠিক কিনা বলেন? রাবিয়া বসরি বলেন আল্লাহর ওলি জাগে না গাইতু জাগলে আবলা কি ছায়া তোলে, আসর তো উসুয়া রহে গা কি ছায়া তোলে। হে আল্লাহর ওলি আমার চোখের মধ্যে শেষ চাইতে যখন ঘুম আসে আল্লাহর ওলি আমি আমার চোখকে আমি জানা দেই, ও চোখ এই দুনিয়া ঘুমাইবার জন্য তুমি আসো না রে চোখ, এই চোখ একদিন তুমি ঘুমায়া যাবে, তোমার যখন তুমি যাবে এক ঘুমে তোর কিয়ামত হবে। হে আল্লাহর ওলি আমার দিন যখন আমি উঠি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমার চোখে যখন ঘুম আসে আমার চোখকে আমি সান্ত্বনা দেই, হে চোখ আকাশের নিচে জমিনের উপরে তুই যতদিন থাকবে এই চোখ দিয়ে তুই শেষ রাইতে তুই ঘুমাইতে পারবে না, এমন ঘুম তুই ঘুমাইবে মরণের পরে এক ঘুমে তোর কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এক ঘুমে যদি আমাদের কিয়ামত হয়, এটা আমরা চাই কি চাই না? আর যে মানুষ দুনিয়াতে গুনাহ লইয়া কবরে যাবে, তার একদিন 50,000 বছরের সমান হবে। এত কষ্ট হবে, খালি বলবে হাই কিয়ামত, হাই কিয়ামত, হাই কিয়ামত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিলেন, ওগো আমার বন্ধু, আপনাদের যে আমি 4টা কাজ দিলাম, একটা কাজ হলো আপনার আমি আল্লাহর কোরআন আপনি মানুষদেরকে তেলাওয়াত করে শোনাইবেন। 2 নম্বর হলো কোরআন শরীফ শিক্ষা দিবেন। 2 নম্বর কি? কোরআন শিক্ষা দিবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা যদি দেন, তাহলে এই সন্তান অবশ্যই মা বাবাকে চিনতে পারবে, ঠিক কিনা বলেন? এই সন্তান যদি কোরআনের কিছু ইলম তার সিনার মধ্যে থাকে, ওই সন্তানে বিয়ে করে কখনোই বাবা মা ফালাইয়া যাবে না, ঠিক কিনা বলেন? আর ওই বাচ্চা যদি আপনার জানাজার নামাজ পড়াইয়া দিতে পারে, এই বাচ্চাটার খাতিরে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। বুখারী শরীফের মধ্যে আসছে, বা তার সন্তান যদি মা বাবার জানাজার নামাজ পড়াইয়া দেয়, 80 বছরের বাবার আর মার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর সন্তান যদি কবরের পাশে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া যদি করে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের চোখের পানি নাকের আগায় আসার আগে আগে ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। দুনিয়ার মানুষ সন্তানদেরকে কোরআনটা শিক্ষা দিবেন। হাসরের কঠিন ময়দানে যেই মা বাবা সন্তানদের কোরআন শিক্ষা দিবে না, ওই সন্তান আল্লাহর আদালতে গিয়া নালিশ দিবে, বলবে আল্লাহ, আমার বাবা আমার মা আমারে দুনিয়ার জমিনে দুনিয়া অন্বেষণ করার জন্য, দুনিয়া হাসিলের জন্য আমারে স্কুলে ভর্তি করাইছে, আমারে ইংলিশ কোর্সে ভর্তি করাইছে, আমারে কোরআনের শিক্ষা দেয় নাই। ও আল্লাহ, আমি যখন আজকে জাহান্নামের লাকড়ি হব, আমার ওই মা বাবারে আপনি দেন, আমি আমার মা বাবারে লইয়া আমি দুজকে যাইতে চাই না। নাউজুবিল্লাহ। তাহলে আপনার বাচ্চারে যদি আপনি যদি কোরআন শিক্ষা না দেন, হাসরের মাঠে ওই বাচ্চাটা আপনার বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে সর্বপ্রথম আল্লাহর দরবারে নালিশ দিবে। তাহলে মা বাবা সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই?